আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো কনভারসেশন বা কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে একটু ব্যস্ততা এবং মাঝে অসুস্থতার কারণে অনেকভাবে অনেক কিছু জীবনে ঘটে যায় মানুষের। যাই হোক, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভুল বুঝাবুঝি। মানুষের কিছু কিছু মানুষ মানে একটা পর্যায়ে মানে এত পরিমাণ ভুলের মানে ভুল বুঝাবুঝির রাস্তায় মানে পড়ে যায়। এটাকে কিভাবে বলা যায়, সহজভাবে বলতে গেলে যে আহ, যে কোনো একটা ভুল বুঝাবুঝির একটা ফাঁদে বা ভুল বুঝাবুঝির যে একটা এইরকম ভাবে ভুল বুঝাবুঝিটা তৈরি হইতেছে যেন এটা সত্যিকারে সে অপরাধী, কিন্তু প্রকৃতপক্ষে সে অপরাধী না। এটা মানে নিছক একটা ভুল বুঝাবুঝি। আর এই ভুল বুঝাবুঝির কারণে অনেক সুন্দর সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, হ্যাঁ, আত্মীয়তা, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, সন্তান, বাবা মা, যে কোনো সম্পর্কের মাঝে ফাটল তৈরি করে এই ভুল বোঝাবুঝিতে। আর এরকম ভাবে কিছু সেন্সিটিভ জায়গায় ভুল বোঝাবুঝিটা হয়, যেই ভুল বোঝাবুঝিটা মানে এমন ভাবেই হয় যেন সেটা সত্যিই সে অপরাধী, সত্যিই সে অন্যায় করছে বা প্রতারণা করছে, কিন্তু সত্যিকার অর্থে সে প্রতারণা করে নাই, সে কোনো ভুল করে নাই, অপরাধ করে নাই, সে কারো ক্ষতি চায় নাই। কিন্তু এমন একটা ভুল বোঝাবুঝি বা এরকম একটা ফাঁদে সে পড়ছে যেটা নাকি সত্যের মতোই, সত্যই বোঝা যায়, এটাকে মিথ্যা বা বানানো বা ভুল বুঝাবুঝি কোনোটাই কিন্তু কি মনে হচ্ছে না। তো একটা মানুষ যখন নাকি এরকম একটা পর্যায়ে চলে যায় যে মানে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এরকম ভুল বুঝাবুঝি হয় না নর্মালি, কিন্তু মাঝে মাঝে জীবনে চলতে গেলে চলার পথে অনেক সময় কিন্তু এরকম ভুল বুঝাবুঝির মানে পরিস্থিতির শিকার হতে হয় জীবনে চলার পথে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। তো আপনারা আপনাদের জীবনও দেখবেন কোনো না কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে গিয়ে বা কোনো এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন যেটা নাকি আপনি অন্য প্রান্তের বা অপর প্রান্তের মানুষটাকে আপনি বুঝাইতেই পারতেছেন না যে আপনি এই কাজটা করেন নাই বা আপনি তার ক্ষতি চান নাই, আপনি কোনো চোর না, আপনি কোনো প্রতারক না, আপনি কোনো দোষী না এক কথায়। কিন্তু এরকম ভাবে আপনি ভুল বোঝাবুঝির রাস্তা তৈরি হয়েছে যে এখানে সত্যই আপনি প্রতারক, আপনি দোষী, অপরাধী। এরকম ভাবে এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়। আপনি হাজার বারও যদি তার কাছে কাকুতি মিনতি করে মানে কোরআন শরীফ সয়ে বলি, আল্লাহর কসম বলে বলি, বাপ মায়ের কসম, যত আদার্স যত যত ধরনের যা কিছু আছে, যত কিছু দিয়ে বলেন না কেন, সেই অপর প্রান্তের ব্যক্তিকে আপনি কিন্তু বুঝাইতে পারবেন না যে আপনি নির্দোষ, আপনার ভিতরে কোনো ঘাবলা নেই। কিছু কিছু সিচুয়েশন এরকম হয়, যেরকমটা আমার বেলায় হয়েছে। আমি সেই পর্যায়ে পরে মনে মনে শুধু আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি আমারে ফালাইলা, এখন আমি না পারতেছি আমার সেই অপর প্রান্তের ব্যক্তিকে বুঝাইতে, না পারতেছি কোনোভাবে নিজেকে সান্ত্বনা দিতে যে কেন আমার এই সিচুয়েশনটা হইলো, বা এটা তো সত্য না। আরে সত্য কি না মিথ্যা এটা তো আমি আমার ব্যক্তি আমি জানি আমার ভিতরটা জানে যে আসলে আমি এই কাজটা করছি কিনা। আমি কিন্তু সত্যটা জানি, আমি মুখে যাই বলি, আমি মুখে মিথ্যা বলতে পারি, সত্য বলতে পারি, বানায়া বলতে পারি, লুকোচুরি করতে পারি, মনের মধ্যে গোপন রাখতে পারি, মিথ্যা বানায়া বলতে পারি, অভিনয় করতে পারি, কিন্তু আমি ব্যক্তি মানুষ। দিন শেষে আমি যদি আমার মনকে প্রশ্ন করি যে মন, তুই কি আসলেই সেই অন্যায়টা করছিস, সেই অপরাধটা কি তুই করছিস, তুই কি সেই দোষী,
সেই অন্যায়ের অপরাধী কি তুই? আমার মন তো অ্যান্সার দেয়, উত্তর দেয় যে না, তুই তো করিস নাই, কিন্তু ফেসে গেছিস রে মাইনকার চিপায়। ওই যে ছোটবেলায় একটা মুভি দেখছিলাম সহমের, কলকাতার, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তো ওই মুভিটা, সম্পূর্ণ মুভিটার মধ্যে কিন্তু এই টপিকটাই বুঝাইছে যে মানুষ ফান্দে পড়িয়া যে কিভাবে কান্দে, কিভাবে যে একটা মহা মুসিবতে পড়ে যায়। তো যাই হোক, তো আমার সর্বোপরি মূল আলোচনা হচ্ছে যে মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়, এটার কারণে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো একটা সম্পর্ক নিমিষেই কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের মন ভেঙে যায়। যে মানুষটাকে অন্য একটা মানুষটাকে বিশ্বাস করত, ট্রাস্ট করত, ছোট্ট কোনো কারণে বা ছোট্ট কোনো অজুহাতে তাকে যদি ভুল বুঝে, তাকে যদি অবিশ্বাস করে, তখন সেই মানুষটা মন থেকে মাইনা নিতে পারে না। মনে একটা আঘাত লাগে নর্মালি, যে আঘাতটা নাকি তীরের মধ্যে বিষ লাগাইয়া দিয়া তারপরে তীরটা ঠাস করে কলিজার মধ্যে আঘাত করলে যেরকম আঘাত লাগে, এর চেয়ে হাজার হাজার গুণ আঘাত এই ব্যাপারটার সময় লাগে, যখন নাকি কোনো মানুষ সত্য সে জানে যে আমি কোনো অপরাধ করি নাই, আমি এটার অপরাধী নয়, কিন্তু তার অপর প্রান্তের মানুষ যে নাকি বিশ্বাস করছে তাকে আগে, কিন্তু সে ছোট্ট বা কোনো বড় ধরনের ভুলই হইতে পারে, এই কারণে তাকে অবিশ্বাস করলো, তখন কিন্তু তার ভিতরটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। তো অবশেষে আমি এটাই বলি যে মানুষকে ভুল বোঝার আগে একটুবার ভাইবেন, একটুবার চিন্তা করেন যে মানুষটাকে আমি বিশ্বাস করি, সে মানুষটাকে এই ভুলের আসলেই সে যোগ্যতা রাখে, বা সে কি এটা করার যোগ্য বা করতে পারে, এতটুকু মানে ভাইবা চিন্তা, তারপর তার উপর অপবাদটা দিয়েন, সেটা মিথ্যা হোক বা রিয়েল হোক। আপনার দিক থেকে তো আপনি বলবেন যে রিয়েল, সত্য, কিন্তু এটা যাচাই বাছাই না করে কোনো মানুষকে দোষী সাব্যস্ত করিয়েন না। এটা আপনার জন্য ক্ষতিকর, এবং যাকে আপনি দোষী সাব্যস্ত করতেছেন তার জন্য বড় ধরনের একটা ক্ষতিকর। কারণ আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটাও ব্যাপার আছে আপনার দিক দিয়ে, এটাও আপনার একটা মানে কি বলে, আপনার ব্যর্থতা বা আপনার ক্ষতি হইলো, মাঝখান দিয়ে আপনার একটা ভালো একটা মনের মানুষ, ভালো একটা আপন মানুষ জীবন থেকে হারিয়ে ফেললেন। এরকম আপন মানুষ জীবনে, লাইফে পাওয়া জীবনসঙ্গী হিসেবে, বা লাইফে এরকম বন্ধুবান্ধব বা এরকম আত্মীয় স্বজন, এরকম ক্লোজ পার্সন যাকে বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়, ছোট্টখাটো ভুল বোঝাবুঝির কারণে যদি তার সাথে দূরত্ব সৃষ্টি হয়, তাতে সম্পর্কটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনিও সেই কি বলে যে আপনি ব্যর্থ, এবং আপনার দ্বারা আপনার ভালো সম্পর্কটা নষ্ট হয়ে গেল, এরকম একটা পর্যায়ে সৃষ্টি হবে, এটা আপনার ব্যর্থতা। তো সর্বোপরি আরেকটা কথা হচ্ছে কি, আপনি যদি কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেন, দিয়ে ফেলেন ডাইরেক্টলি, বা তাকে যদি মানে কথা এনিয়ে বিনিয়ে যদি তাকে আঘাত করেন, তাকে খোঁচা মেরে কথা বলেন, তাহলে তার মন থেকে কি হবে, একটা হাহাকার, একটা বদদুয়া অটোমেটিকলি চলে যাবে, যেটা নাকি হাত তুলে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে হবে না, চাইতে হবে না, অটোমেটিকলি এটা চলে যাবে। আর এটার কারণে কিন্তু আপনিও একটা না একটা সময় তারই বদদুয়া, তারই হাহাকার, অটোমেটিকলি যে একটা হাহাকার যে যাবে, এটা কিন্তু আপনার উপরে যে প্রভাব পড়বে অটোমেটিকলি। যাই হোক, এই বিষয়গুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। আমিও এই জিনিসটা নিয়ে ভাবছি যে আমার বেলাও কিন্তু এরকম হইতে পারে, আপনার বেলাও হইতে পারে, যে কোনো মানুষের বেলায় এরকম ভুল বোঝাবুঝির যে একটা পরিস্থিতি, এটা কিন্তু সৃষ্টি হইতে পারে। এর জন্য কোনো মানুষকে দোষারোপ করার সময় বা কোনো মানুষকে সন্দেহ করার সময় একটু ভেবে চিন্তে তার ব্যাপারে ডিটেলস জেনে, প্রমাণাদি নিয়ে তারপর কিন্তু তাকে সেই অপবাদটা দিতে হয়, দেওয়া উচিত আমার মতে। দিবেন ইনশাআল্লাহ, একটু চেষ্টা করবেন, কারণ কোনো মানুষের সাথে আপনার মিথ্যা অপবাদ দিয়ে সম্পর্ক নষ্ট করার চেয়ে একটু ভেবে চিনতে যদি আপনি যদি তাকে যদি যাচ করে বা যাচাই বাছাই করে যদি তার সাথে যদি তাকে যদি আপনি সত্যিটা যদি আপনি বের করতে পারেন, যে সত্যি খবরটা যদি বের করতে পারেন, তাহলে কিন্তু তখন দেখা গেছে যে
যদি সে যদি মানে মিথ্যাবাদী না হয় বা সে যদি দোষী না হয়, অপরাধী না হয়, তাহলে তো আপনার সাথে সম্পর্কটা আবার যেরকম ছিল সেরকমই থেকে যাবে। আর যদি সে যদি সত্যি যদি প্রতারক হয় বা মিথ্যাবাদী হয়, দোষী হয়, অপরাধী হয়, তাহলে তার সাজা সে জেনুইনলি কি পেয়ে যাবে। তো এটা হচ্ছে মূল কথা। আরেকটা হচ্ছে যে মানুষের কথার এবং মানুষের চারিত্রিক গঠন, আচার আচরণ, ব্যবহার, কথা বলার বাচনভঙ্গি, মানুষের সাথে চলাফেরা, এগুলোর দ্বারা কিন্তু মানুষের একটা যেই ব্যক্তিত্ব বহন করে, বড় একটা ব্যক্তিত্ব বহন করে। তার তার চাহনি, তার কথাবার্তা, তার চালচলন, আচার আচরণ, ব্যবহার, তার সব কিছু, তার লেনদেন, তার আদার্স যত কিছু আছে তার দৈনন্দিন জীবনে চলার পথে, হ্যাঁ, খাওয়া দাওয়া, ঘুম, মানে এভরিথিং, সব ক্ষেত্রে যখন একটা মানুষ তার সাথে মিশবে তখন কিন্তু তার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের বৈশিষ্ট্যগুলো, তার ভালো এবং খারাপ সব বৈশিষ্ট্যগুলো কিন্তু তার মধ্যে অটোমেটিকলি চলে আসবে, জানা হয়ে যাবে অটোমেটিক যে তার ভিতরে কি আছে কি নাই, কিসের ঘাটতি আছে, কিসের কমতি আছে, বা কিসের পূর্ণতা আছে, কোন বিষয়ে সে অভিজ্ঞ, এগুলো কিন্তু নর্মালি জানা বোঝা হয়ে যায়। তো সর্বোপরি আমি আবারও বলবো যে আমরা যখন মানুষের সাথে কথা বলবো বা আমাদের আচার আচরণ ব্যবহার দেখাবো, তখন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ যেটা ভালো আছে, পজিটিভ দিক আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব, এবং ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালোভাবে কথা বলা, ভালো চারিত্রিক গুণাবলী আমরা নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব তাদের সামনে। এবং যতটুকু সম্ভব যাদের আন্ডারে যারা যেভাবে থাকে তাদেরকে যতটুকু সম্ভব তাদের মনটাকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এবং কি বলে, আত্মীয় স্বজনের দিক দিয়ে, বন্ধু বান্ধবের দিক দিয়ে, বা কলিগদের দিক দিয়ে, বা বস এবং কলিগদের দিক দিয়ে, বস কর্মীদের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে কিন্তু আমাদের একটা ইনসাফ থাকতে হবে, খাঁটি একটা ইনসাফ, যেটা নাকি এই ইনসাফ দিয়ে মানুষ কিন্তু জীবনের একদম ক্ষুদ্র জায়গা থেকে অনেক বড় জায়গায় যেতে পারে, যদি তার ইনসাফ, তার বুদ্ধি, জ্ঞান, তার চলার ক্যালকুলেশন, তার দৈনন্দিন জীবনের যত রকমের প্রোগ্রাম আছে, যত রকমের চলাচলের বা কাজ কর্ম যা কিছু আছে যাবতীয় সব কিছু যদি মানে রুটিন মোতাবেক যদি সে যদি চালাইতে পারে, তাহলে তার জীবনে একটা না একটা সময় একটা পর্যায়ে গিয়ে সে ভালো একটা জায়গা তৈরি করতে পারবে, ভালো একটা জায়গায় যাইতে পারবে। আর যদি সে ভেবে চিনতে অগ্রিম যে সে যদি ভাইবা চিন্তা ক্যালকুলেট না করে যদি সে যদি পথে চলতেই থাকে আঁকাবাঁকা, মানে এলোমেলো এলোপাথারি যদি হাঁটতে থাকে, চলতে থাকে, তাহলে তার জীবনে মনে করেন যে দুঃখের কোনো সীমা থাকবে না, এবং পদে পদে সে উষ্টা খাবে, বিপদে পড়বে, মানুষ তাকে প্রতারণার চক্রে ফেলাবে এবং মানুষ তাকে ছেড়ে যাবে, এরকম হতে থাকবে। তার জীবনটা এলোমেলো হওয়ার পথে থাকবে, আবার হোঁচট খেয়ে আবার উঠার চেষ্টা করবে, কিন্তু আবার সে নিচে ডাউন হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে জীবন চালাইতে হবে, জীবন পরিচালনা করতে হবে সুন্দরভাবে, যেন সে তার একটা কথা আছে যে এমনভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে যেন লাঠিও ঠিক থাকে, সাপও মারা যায়। ঠিক আছে, সাপও মরে, লাঠিও ঠিক থাকে, এরকমভাবে আর কি। যাই হোক, অনেক কথাই বললাম। যে সর্বোপরি একটা কথাই, যে ভুল বুঝাবুঝি জিনিসটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, আর নিজে নিজে একটু ভাবার চেষ্টা করবেন, আর তাকে তার প্রমাণাদি নিয়ে তার বিষয়ে যাচাই বাছাই করে সত্য কিনা এটার উপর তদন্ত করে তারপর তাকে দোষী সাব্যস্ত করবেন ইনশাআল্লাহ। এতটুকু আমার পক্ষ থেকে, আমার যত ফ্রেন্ড সার্কেল আছেন, বন্ধু বান্ধব আছেন, বা আত্মীয় স্বজন যারা আছেন, আমার এখানে ফলোয়ার যারা আছেন, সবার প্রতি আমার আকুল একটা আবেদন থাকবে যে মানুষকে ভুল বোঝার আগে অন্ততপক্ষে একটু ভাইবেন, একটু যাচ করেন, একটু তার বিষয়ে তথ্য নিয়েন, সেই বিষয়ের উপর, যে বিষয়ের উপর আপনি ভুল বুঝতেছেন বা যে বিষয়ের উপর সন্দেহ আপনার তার প্রতি, তো সেই বিষয়ের উপর আপনি যাচাই বাছাই করে, তথ্য নিয়ে, সত্যটা যাচাই বাছাই করে তারপর তার উপর সেই দোষারোপটা চাপাইয়ে দিবেন, সমস্যা নাই। কিন্তু যাচাই বাছাই ছাড়া কোনো মানুষের কান কথা শুনে বা কোনো হঠাৎ একটা নিউজ দেখে বা শুনে হঠাৎ করে তার উপর দোষ চাপিয়ে দিবেন না, কারণ এটার দ্বারা আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যাকে আপনি দোষারোপ করতেছেন, এবং আপনিও তার মানে কি বলে কষ্টের যে হাহাকার, ওইটার ভাগিদারি আপনিও হবেন। আর এই প্রভাবটা একটা না একটা সময় আপনি পাবেন, এটা ইকালেও পাবেন, পরকালেও পাবেন। যাই হোক, আমার সর্বোপরি আবারও বলতেছি যে আমার এই একটাই কথা থাকবে যে সবাই নিজেদের উপর আস্থা এবং নিজেদের উপর বিশ্বাস রেখে তারপর
ওই ভুল বুঝাবুঝি ব্যক্তিকে জাজ করে তারপর তার উপর অ্যাকশন নেবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের উপর আমার আবদার রইল। আর কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বলবেন। ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য মন খুলে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ যেন হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে এবং যেন বাবা মার সেবা করতে পারি। ঠিক আছে, সংসারের বড় ছেলে ওই হিসাবে যেন ফ্যামিলির হাল ধরে যেন ফ্যামিলির পাশে সবসময় থাকতে পারি। ঠিক আছে, এবং নিজেকে যেন একটা জায়গায় তৈরি করতে পারি, জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, ওইরকমভাবে আমি যেভাবে প্রেজেন্ট করতেছি এইভাবে যেন আমি নিজেকে আমি যেন তৈরি করতে পারি, সেই মোতাবেক। এর জন্যই মূলত ভিডিও বা কন্টেন্টগুলো আমি তৈরি করি আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে, যে আমি যেন এইভাবে চলতে পারি, এই জন্য আমার বলা। এবং আমার কথাগুলোর দ্বারা যদি একটা মানুষেরও যদি কোনো বিন্দু পরিমাণ উপকার হয়, সে মানুষটার মাইন্ডসেটটা যদি একটু হলেও পরিবর্তন হয় বা সে যদি একটু সচেতন হয়, তাহলে এটাই আমার সার্থকতা, এটাই আমার পাওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক কথাই বললাম, আমার কোনো কথায় বা কোনো আচরণ বা কোনো কিছুতে কেউ যদি বিন্দু পরিমাণ কষ্ট বা কোনো অনীহা বা বোরিং ফিল করে থাকেন বা খারাপ লেগে থাকে, তাহলে ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এতটুকু আবেদন রইল সকলের প্রতি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। মানুষের জন্য, জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।